আজকে বাংলাদেশে একটি ডাকাত দল ধরা পড়েছে। না, ডাকাত দলে কোনো মুসলিম নেই, সবই হিন্দু। দেখুন সম্পূর্ণ ভিডিও এবং অবশ্যই শেয়ার করুন। তাদের দায়িত্ব করেছিল বেছে বেছে হিন্দুদের বাড়িতে ডাকাতি করা, মন্দিরে ভাঙচুর করা। ধরা পড়ার পর স্বীকারোক্তি, দেখুন ভিডিওটি। আর ভাবুন আওয়ামী লীগের ষড়যন্ত্রে কিভাবে হিন্দুরা পা দিচ্ছে, ভারতবর্ষের বিজেপি আরএসএস এর প্রোপাগান্ডায় নিজের পায়ে নিজে কুরুল মারছে। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। এখন আমরা পাইলাম জিনিসটা আমরা মোবাইল ব্যবহার করতে জানি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন আজকে রাজারহাট উপজেলার বৌদ্ধের বাজার এলাকায় কিছু ষড়যন্ত্রকারী মহল তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হিন্দু ভাইদের উপর হামলা এবং মন্দির ভাঙচুর করার পরিকল্পনা এবং তাদের হুমকি প্রদান করেছেন। এরই প্রেক্ষিতে তারা তৌহিদি জনতা তৎপর থাকায় তাদের হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে এবং এরই প্রেক্ষিতে আজকে বৌদ্ধের বাজারে বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে টেলিফোন আসছে কাকার বাড়ি থেকে, আপনারা আমার বাড়ি লুট, এনার বাড়ি আর অফিসার বাড়ি। অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পুরো বাংলাদেশকে দেখার সুযোগ করে দিবেন। এই ঘটনা বাংলাদেশে বিরল। আতঙ্কিত অবস্থায় আমাদের খুব খারাপ লাগছে। আমি বললাম যে আসলে আপনারা শান্ত হন, আমি সারা রাত আপনাদের পাশে আছি, আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি আপনাদের সাথে আছি, আপনারা একটু চিন্তিত হবেন না। ওইখান থেকে ফ্রি নাই আসতেই ফোন আসলো, পলাশপুরের বাড়ি লুট হইলো, ফোন আসলো কৌতুকের বাড়ি লুট হইলো, ফোন আসলো সঞ্জয় দা আমার ঘরে আসলো, ভাই আমার বাড়িতে লোক গেছে। এভাবে তখন আমার কাছে 100টা ফোন আসছে, আমি মানুষ, তখন আমি জেলাকে জানাইছি। আমার জেলা বলছে তুমি আগে সেভ করো তাদের। কি নির্দেশ দিচ্ছে আমার জেলা? তুমি তাদের আগে সেভ করো, ওদের হাত থেকে তুমি তাদের সেভ করো। তারপরে সেভ টেপ করার পরে আসি এখানে, যখন দেখলাম হায়, যখন আমি দেখলাম সবকিছু জানার পর আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। হায় আল্লাহ, যার জন্য রাত জেগে যার পাশে দাঁড়ায় আছি, তারাই একটা চক্রান্ত করে, তারাই একটা পোস্ট ছেড়ে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা এমন একটা কাজ করবে। হ্যাঁ আল্লাহ, আমার কখনো আশা করতে পারি নাই, কারণ আমার ধর্ম এটা শিখায় নাই। আমার ধর্ম এটা শিখায় নাই, আমার ধর্ম শিখাইছে সব সময় তাদের পাশে দাঁড়াও। আমার কোরআন বলছে সব সময় তাদের পাশে দাঁড়াও। আমরা উপরের নির্দেশ এবং আমাদের বিবেক থেকে পাশে দাঁড়াইছি। 17 বছর আগে আমরা ক্ষমতায় ছিলাম, তখন আমরা একটা কাজ করছি, আপনাদের মন্দিরে যা খোঁজ নিয়ে সাপোর্ট দিয়ে লোক দিয়ে আসছি। এখন আপনারা আমাকে কি করলেন? জেলার কাছে, থানার কাছে হেয় প্রতিপন্ন করলেন। মানে থানাতে আমাকে নির্দেশ দিছে, জেলা যে আমাকে নির্দেশ দিছে, এই নির্দেশ এখানে কেউ কোনো লোক জামাত বা বিএনপি পালন করতেছে না। এই জন্য তারা কি করলো? তারা আতঙ্কিত হয়ে একেবারে এতগুলো বাড়ি অ্যাটাক, এতগুলো বাড়ি একেবারে অ্যাটাক। ঢাকা থেকে টেলিফোন আমাদের কাছে আসছে, তোমাদের মধ্যে 2জন পুলিশ প্রশাসন আমাদের টেলিফোন করছে, ভাই আমাদের বাড়ির কি হবে? প্রমাণ আছে আমাদের কাছে সব, কি হবে? তুই যে প্রশ্ন করলু বড় ভাই হিসাবে তো আমি জবাব দিতে পারছি। আমি কি তোর পাশে দাঁড়াতে অন্যায় করছি? তোর পরিবারকে সাপোর্ট দাও আমি অন্যায় করছি? তোকে বুকে টানি নিচ্ছে অন্যায় করছি? তোকে বুকে টানি নিচ্ছে আমি তো অন্যায় করছি? যদি অন্যায় করে থাকি না, তোমাকে বুঝতে হবে যে এখানে সিনিয়ররা বসছে, এখানে সিনিয়ররা বসছে। মেজর কিছু যদি না ঘুরি থাকে আমার আয়তার মধ্যে ছিল। যখন প্রথম আমার কানে আসছে তখন আমি টেলিফোন দিয়েছিলাম, কি খবর? তখন যদি আমার বলা হয় আমি চিন্তা করতাম। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন আজকে যখন চলে আসে, সব ডকুমেন্ট যখন চলে আসে একটা একটা করে টোটাল প্রুফ যখন আমার হাতে এসে যায়, তখন আমাকে টেলিফোন দিয়ে বলা হয় বৌদ্ধের বাজারে কিছু চক্করকারী মহল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা মন্দির ভাঙচুর এবং হিন্দু ভাইদের উপর হামলা করার পরিকল্পনা গ্রহণ করেন। সুপ্রিয় দেশবাসী, বিশেষ করে গতকাল রাতে বৌদ্ধের বাজারে কিছু দুর্বৃত্ত
হিন্দু ভাইয়েরা যারা আমাদের জামাত শিবির এবং বিএনপির নামে ঘর ভেঙে তারা একটা পরিকল্পিত প্ল্যান করেছিল, গতকাল রাতে আমাদের জামাত ইসলামী এবং বিএনপির ভাইয়েরা তাদেরকে হাতে নাতে ধরে প্রকাশ্যে এখন বিচার হচ্ছে। হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইদের ঘর ভেঙে আমাদের বিএনপি জামাতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই মূল হোতা কারা, এদেরকে ধরার চেষ্টা করতেছি আমরা ইনশাআল্লাহ। দোয়া করবেন, বাংলাদেশের কোথাও আর হিন্দু ভাইদের মানে ঘর বাড়ি এবং মন্দিরে কেউ হামলা করতে পারবে না, এবং যে সব হিন্দু ভাইয়েরা এটা মূল হোতা এদেরকে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। যে আপনারা ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশকে দেখার সুযোগ করে দেন। এই লোকটার বাসায় গেছি, এই পরিবারের লোকগুলোর আমি আতঙ্ক অবস্থায় দেখছি, ছোট বাচ্চা সহ আমার ভিতরটা ভেঙে গেছে। হ্যাঁ, কি করলাম? তারপর তার বাসা আমি 2 বার গেছি। আমি আপনার বাসা কয়বার গেছি? এই কাজের সাক্ষাৎকারটা করো। এই আকাশ সাক্ষাৎকার, আমি আপনার বাসা কয়বার গেছি? 2 বার গেছি। আমি আপনার বাসা 2 বার গেছি, 2 বার খোঁজ খবর নিছি। আপনারা কি সবাই আতঙ্কগ্রস্ত ছিলেন? আতঙ্কগ্রস্ত ছিলেন। ইনশাআল্লাহ আমি যদি আপনার কোনো সাপোর্ট করে দিতে পারি, সহযোগিতা করতে পারি, এতটুকুই আমি ইচ্ছে বড় কিছু আমার বলার নাই। এখন আমার বন্ধুদের যা আছে সেটা এখন আমি যখন একটা ফোন পেলাম আতঙ্কিত হলাম। পরিবেশটা হচ্ছে একটা দোমুখা পরিবেশ, যে পরিবেশে হিন্দুরা নিরাপদ নয়। আমি সাথে সাথেই ফোন পাওয়ার পরে পেলাম যে বড় বাড়ি থেকে লোক আসতেছে, আমার বাড়িতে বড় বাড়ি থেকে লোক আসতেছে। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে কারণে কোনো এক ব্যক্তি আমার কাছে আশ্রয় নিয়েছে, সেই নিউজটা তারা বলছে তাকে ধরার জন্য আমার এখানে আক্রমণ করলো। আমি সাথে সাথে বড় বাড়িতে আমার বৌদি, বড় বাড়ি কলেজের প্রিন্সিপাল, তাকে ফোন দিলাম। উনি সাথে সাথে মিনিস্টারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছে, পারে নাই। সে তার ছাত্রদের সাথে যোগাযোগ করছে, করার পরে সে দায়িত্ব সিনিয়র ইউনিয়নের যে ছাত্রটা বিএনপি করে তাকে দায়িত্ব দিল, তুমি দেখো কি অবস্থা। সে সাথে সাথে আমার বাড়ি এসছে, সেটা হলো মুকুল, ইকরামুল বাসার ভাই মুকুল এসছে। এখান থেকে আবার পলাশ গেছে, যারা তারা সান্ত্বনা দিল। আমরা গোপন সত্যের মামে জানতে পারলাম এই চক্রের মূল হোতা সুজিত চন্দ্র রায়, তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন। সবাই শুতে গেল, তখন 3:30 বাজে আমাদের রাত। আমি আশা করব আমাদের এই সম্প্রীতি যেন বজায় থাকে। কোনো একটা ভুল যদি কোনো আমাদের ছেলেরা যদি কোনো একটা কাজ করে থাকে, আজকের এই সভার মাধ্যমে আমরা তাদেরকে শোধরাই দেব। এবং প্রিয় দেশবাসী, আপনারা দেখতেছেন আজকে সুন্দরভাবে লিখে কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলায় বদ্রের বাজার এলাকায় কিছু চক্র তারা বিভিন্ন গ্রুপ করে হিন্দু ভাইদের এবং মন্দিরে ভাঙচুর করার পায়তারা করতেছিল এবং প্ল্যান পরিকল্পনা করতেছিল এবং বিভিন্ন ভাইদের হুমকি দিয়েছিল। এর প্রেক্ষিতে ঠিক আছে, ভাই আপনি জিজ্ঞাসা করবেন, উনি ওই জিজ্ঞাসার জবাব দেবে, ওই অ্যানসারগুলো আপনারা এমনি বিবৃতি দিবেন। ভাই জিজ্ঞেস করবেন। আমি থাকবো, ঠিক আছে ভাই, থাকি আমিও থাকবো। সবাইকে আদাব এবং নমস্কার। প্রথমে আমি দুঃখ প্রকাশ করতেছি। গতকালকে যেটা হয়েছে আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। গতকালকে আমি সন্ধ্যা পর্যন্ত ঘুমের মধ্যেই ছিলাম, আমি রংপুরে গেছি বিজনেসের কাজে। তারপরে মোটামুটি রাত 10টার দিকে আমাকে একটা শিট দেওয়া হলো, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমাদের, ভালো করে দেখান, দেখো ভালো করে দেখো, এটা হলো আমাদের এলাকার যে সনাতনী ছেলেপেলেরা আছে এদের নাম্বার। এখন সেখানে শুনলাম যে বিকেলে একটা মিটিং হয়েছে, যে এরকম সারা বাংলাদেশে যেরকম গুজব ছড়ছে, এটার জন্য আমাদের এলাকায় যেন বদ্রের বাজারে যেন না হয়, এটার জন্য একটা মিটিং করছে, যাতে আমরাও নিজেরাই দেখা যাচ্ছে এলাকাটাকে একটু সিকিউর করতে পারি। এটার জন্য একটা মিটিং করেছে। তো যখন এটা করা হয়েছে তখন দেখা যাচ্ছে সবাই
এটা প্রতিটা বাড়ি বাড়ি দেখা যাচ্ছে সংবাদটা দেওয়ার জন্য, যাতে কেউ বিভ্রান্ত না হয়, গুজবে কান না দেয়, সত্যতা যাচাই করে যেন আগানো যায়, এইটা সবার বাড়ি বাড়ি মেসেজ দেওয়া হচ্ছে। আচ্ছা, তখন দেখা যাচ্ছে ওনারা ব্যস্ততার পরে বললো যে একটা কাজ করেন, যাতে সবাই কানেক্ট করতে পারি, আমরা বৌদ্ধের বাজারে যারা আছে সবাইকে যাতে কানেক্ট করতে পারি, এটা একটা ব্যবস্থা করতে যেহেতু ফ্রি আসতো। পরে আমি একটা পরে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই। আচ্ছা, গ্রুপ করে দেই হোয়াটসঅ্যাপ, এটা কোনো ফেসবুকে না, জাস্ট হোয়াটসঅ্যাপে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যে যার নাম্বার শুধুমাত্র তারই নাম্বারটাই খালি থাকবে, আর অন্য কেউ এটা দেখার কোনো রাইটস রাখে না। ওকে, আমি এই গ্রুপটা করে দিই। দেওয়ার পরে আমি এটা যখনই ওপেন করলাম, মানে মেবি 11টার পর, 11টার আগে না, 11টার পর ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার পরে সবাই যে যার মতো পরিচয় দেওয়া স্টার্ট করবো, পরে আমি ওখানে সুন্দর করে লিখে দিলাম, সাথে সাথেই যখন এই পরিচয় দেওয়া শুরু করবো আমি লিখে দিলাম যে আপনারা দেখা যাচ্ছে যে এখানে বৌদ্ধের বাজারে সবাই আছে, যাতে আমাদের এখানে কোনো সমস্যা না হয়, এই জন্য হিন্দু ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, অভিভাবকদের বিশেষ করে আমি বলছি যে অভিভাবকদের এবং ছেলেপেলেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে আমরা এখানে মোটামুটি একটা নিরাপত্তা দিতে পারি। এভাবে কথা হইলো। এর মাঝেই হঠাৎ করে একজন কমেন্ট করলো যে সন্তোষ দা আর হলো চপলদার বাড়িতে ব্যান্ডার দুজন, যে এনাদের বাড়িতে আজকে আক্রমণ হতে পারে, এরকম একটা কথা সম্ভাবনা আছে। আচ্ছা, যখন এই কথাটা বললো তখন আমি সাথে সাথে ওটাকে টানিয়ে নিলাম, নিয়ে আমি অ্যান্সার করলাম যে নমস্কার, আপনারা যাই যেটাই বলেন অবশ্যই প্রমাণ দিয়ে দেখা যাচ্ছে এটা ছাড়বেন না। আপনার পলাশ ভাইয়ের নাম্বার সেভ করা আছে, কাইন্ডলি দেখে নেবেন, কারণ আমি ওখানে বলে আছে ভাই স্ক্রিন দিয়ে রাখছে, এই কথাটা বলছি কিনা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি সাথে সাথেই বলে দিছি যে প্রুফ ছাড়া এগুলো কথা গুজব ছাড়বেন না, এই কথাই বলছি আমি। এটা যখন গেল, যাওয়ার পরে মোটামুটি কথা হলো, এর মাঝে দেখা যাচ্ছে কে কার সম্ভাবনা কোথায় কি আছে এগুলো শেয়ার করা শুরু করলো। পরে আমি যখন দেখতাম যে এটা তো উল্টো দিকে যাচ্ছে কথাবার্তা, এগুলো কথাবার্তা হওয়া কথা না, পরে আমি আমার যে ফ্রেন্ড আছে এসআই, ওকে আমি টানিয়ে নিলাম, নিয়ে বললাম যে এখানে আমাদের প্রশাসনের ছেলেপেলেও আছে, আমি এই কথাটা বলে দিলাম। তখন আমি সাধনদাকে নিয়ে নিলাম, তো দেখি বিভিন্নজন বিভিন্ন গ্রুপে অ্যাড করতেছে আমার আননোন নাম্বার। তখন আমি সাথে সাথে আরেকটা পোস্ট লিখে দিলাম যে আপনার, আমি তখন আমার একটা ছবি দিলাম, দিয়ে নিচে লিখলাম আমার বাবার নাম হলো ভুলু মিস্ত্রি, লিখে দিলাম বড় ভাই সঞ্জয় প্রফেসর, তারপর ছোট ভাই সঞ্জীব মাস্টার, ঠিক আছে, আমি সুদীপ কুমার রায়, বাড়ি আমি পরে লিখে দিলাম যে পাড়ার নাম সহ লিখে দিবেন, আমার বাড়ি হলো ভাটিগড়। আমি এইভাবে আমার ছবি দিয়ে এইভাবে দিলাম, যাতে আমি কেন ওটা দিলাম যে কে কি পোস্ট করতেছে আমি যেন তাকে চিনতে পারি, কারণ আননোন নাম্বার যদি কেউ বাজে কমেন্ট করে সেটা দায়ভার কিন্তু আমাকে করতে পারে, এটার জন্য আমি সাথে সাথে এই কথাটা লিখে দিলাম। দেওয়ার পরে মোটামুটি কথা একটু শান্ত হয়ে গেল। এর মধ্যে একজন জিজ্ঞাসা করলো জামাতের কে আছে, এই কথাটা জিজ্ঞাসা করলো। যখন এই কথাটা আসলো তখন চিন্তা করলাম তো এটা তো মানে কিসের কি ভালোর জন্য করা, এটা তো আমরা তো করছি যাতে হলো এলাকার শান্তি থাকে, এটার জন্য করা। কিন্তু যখন এই প্রশ্নটা আসলো আমার দেখা যাচ্ছে যে সন্দেহ লাগিয়ে গেলো যে এই কথা তো হওয়া কথা না এগুলা, কারণ আমি তো অশিক্ষিত ছেলে বলে না, যে এই কথা হওয়া কথা না। যখন এইটা আসলো বিমান কাকু আমার ফোন মারলো, ইয়ের মধ্যে ওসি ফোন এসআই ফোন মারলো, তারপর বিমান কাকু ফোন মারলো। বিমান কাকু ফোন দিয়ে বললো যে পলাশ দাদা এই সিনিয়র ইউনিয়নের দায়িত্ব আছে। যদি আমি আগেই শুনতাম যে পলাশ দাদার দায়িত্ব আছে, আমি পলাশ দাদার সঙ্গে আগেই ফোন দিয়ে কথা বলতাম, কারণ আমার সিনিয়র ইউনিয়নের দায়িত্বে আছে পলাশ ভাই, আর পলাশ ভাইয়ের সঙ্গে আমার ভগবান কৃপা আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমরা সারাদিন যেহেতু বাজারতেই ঘুরি। এখন যখন পলাশদার কথা হলো, পলাশদা তখন বললো যে পলাশদার নাম্বার হোয়াটসঅ্যাপে দাও, কেউ যেন কোনো প্রকার সমস্যা না করে, এই কথা বলে দিল। পরে এই দায়িত্বটা নিল আমার এসআই বন্ধুটা, সাধারণত দায়িত্ব নিয়ে পলাশদার নাম্বার দিল। যখন এই যে জামাতের কথাটা হলো, জামাত কে আছে এলাকায়, আমি চিন্তা করলাম যে না এই কথা না বলি না। যখন এই কথা হলো তখন আমার নিজের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো যে এই কথা বলাগুলো আসলে অনিবার্য নয়, বাঞ্ছনীয় নয়। এই কথাগুলো যখন বাঞ্ছনীয় নয় মনে হলো, তখন আমি কি করলাম কি যে না এই গ্রুপ আর রাখা যাবে না, এই গ্রুপ আমার আয়োজক কালেও সমস্যা করতে পারে, স্বাগত খারাপ কিছু ব্যাপার।
পরে আমি কি করলাম, আমি একটার পর একটা নাম্বার আউট করে দিলাম। যখন পলাশ ভাইয়ের কথা বললো তখন আমি চিন্তা মুক্ত, সহজ বাংলা কথা, আমি এটাই সত্য ভাবছি যে পলাশ ভাই যদি থাকে, বৌদ্ধের বাজারে এমন কেউ নয় পলাশ ভাইয়ের উপর দ্বিতীয় কথা বলে। আমি আস্তে করি নাম গ্রুপ থেকে সবাইকে আউট করে দেওয়া শুরু করলাম। আউট করে দিয়ে আমি একদম গ্রুপ ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে বলতেছে যে কাজ করো, গ্রুপটাকে রিফ্রেশ করে নাও, নিয়ে গ্রুপটাকে স্টে করো। এখন বলছে আনইনস্টল করলে নাকি চলে আসে, কিন্তু আমি জানি আনইনস্টল করলে আসবে না, কারণ গ্রুপ যখন এক্সিট করবো গ্রুপ কিন্তু আউট হয়ে যাবে। এখন তবুও আমি আনইনস্টল করছি, পরে আমি চেক করছি, কিন্তু আমি গ্রুপটা নিয়ে আসতে পারিনি। কিন্তু গ্রুপে যা কথা হয়েছে সবগুলো প্রমাণ পলাশদার কাছে আছে। আপনার যার যেটা সন্দেহ পলাশদার কাছে দেখতে পারেন। আর এখন আমার সবচেয়ে একটা প্রশ্ন, তুমি তোমার নিজের দিক থেকে এটা তো অন্তত বুঝতে পেরেছো যে আমরা যে ভালো উদ্দেশ্যে এই গ্রুপটা খুলেছিলাম এটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে চলে যাচ্ছে, বিধায় এই গ্রুপ আর রাখা যাবে না, এটা তুমি বুঝতে পারছো? এইটা বোঝার পরে আমি গ্রুপ ডিলিট করেছি। এটা বোঝার পরে তুমি গ্রুপ ডিলিট করে দিয়েছো। তাহলে যে গুজবটা ছড়াচ্ছিল এটা টোটালটাই গুজব ছিল? টোটালটাই গুজব। কারণটা কেন দেখেন, যে কথাটা বলছে আমি তাকে সাথে সাথে স্মরণ করে দিছি যে এগুলা কথা হোক না। একজন যখন জামাতের কথা বলছে যে জামাতের এলাকায় কে কে আছে, তখন আমি সাথে সাথে কমেন্ট করছি, ভাই ওখানে দেখতে পারেন আপনার মোবাইলে যে ডিলিট করো, কমেন্ট ডিলিট করো। আমি সাথে সাথে এবং সাথে তাহলে যারা এই কমেন্ট গুলো করেছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, তারা নিঃসন্দেহে কাজটা ঠিক করে নাই? না, অবশ্যই ঠিক করে নাই। এবং এটা বিষয়টা হলো কি, নানা নাতির নানা মত আপনি জানেন। এখন কথা হলো আপনার মনে কি কথা ভাবতেছে আমি তো জানি না। আমার একটা প্রশ্ন, হ্যাঁ তুমি আমাকে ভাই আপনি ভালো করে চেনেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার চেনো, আমি তোমাকে দেখলে কিন্তু আমার সাথে কোলাকুলি হয়, সালাম বিনিময় হয়, মানে আদাব বিনিময় হয়। হ্যাঁ, এখন আপনার বাড়ি থেকে আমি গেছিলাম, মনে আছে? তুমি আমরা মানে জামাত ইসলাম করি যে আমরা, আমাদের কি কারো ক্ষতি করা সম্ভব আমাদের দ্বারা? ইম্পসিবল। অন্তত এটা বিশ্বাস করি আমি। আমরা বলতে চাই এই এখানে যে আমরা যারা জামাত ইসলাম করি এবং বিএনপি যারা করে, তারা মূলত হিন্দু ভাইদের বাড়িতে এবং মন্দিরে হামলা তো দূরের কথা, আমরা পাঙায় ঘোষণা দিয়েছিলাম বাজারে যে কোনো হিন্দু ভাইয়ের মন্দিরে বাড়িতে যদি হামলা করা হয় তার হাত কেটে দেওয়া হবে। আমরা হিন্দু ভাইদেরকে ছায়ার মতো নিরাপত্তা দেব। তারপরেও যারা হিন্দু ভাইয়েরা যারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছে, আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। ভবিষ্যতে যদি কোনো মন্দির এবং কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা হয় আমরা বুঝে নেব এরাই করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সিনাই ইউনিয়নবাসী শান্তি চাই। আর কোনো ভাঙচুর, কোনো দোকানপাট কোথাও যদি ভাঙচুর হয় আমরা তাদেরকে ধরে উচিত শিক্ষা দেবো, ঠিক কিনা বলেন? আমরা এটাই চাই। এই বলে আমি শেষ করছি। আর একটা কথা হলো, আরো উত্তর চাই আমরা, এই যে বললাম যে আমার শেষ কথা আমি আপনাদের বলি। আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি, পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি 2011-র ব্যাচ আমি। তো আমি যখন, যেহেতু আমার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা, রাজনীতি নিয়েই পড়াশোনা, তো আমি যখন বঙ্গবন্ধুর আত্মজীবনী, আমার দেখা রাজনীতির 50 বছর, নয়াসীন, এরকম বিভিন্ন বই পড়ছি, তখনই আমার এটা আমার নিজের ব্যক্তিগত আমার এগুলো পড়ার পরে আমার নিজে থেকে আওয়ামী লীগের কথা বলছেন এই মোটামুটি ভাবে চক্রের মূল হোতা সুজিত চন্দ্র রায়। রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়, তিনি বলতেছেন এসব গুজব, আসলে সব খতিয়ে দেখেন। পরিশেষে হিন্দু এবং মুসলমান আমরা সবাই ভাটিয়া, সবাই তো মানুষ নাকি? পরিশেষে সবাই আমরা মানুষ। আর আমি কিন্তু ভাটিয়া, ভাটির থেকে যারা তারা ভাটিয়া, আপনাদেরকে বলা হয় হিন্দু, কারণ আপনাদেরকে বলা হয় হিন্দু। আর এখানে যারা আছে উজানি। আর জাতি হলো এখানে দুইটা, আমরা একটা মুসলমান আর একটা হলো হিন্দু। তাই হিন্দু থেকে আওয়ামী লীগ উপাধি দিয়েছিল সংখ্যালঘু, আপনারাও তাই সেই সংখ্যালঘু মেনে নিয়েছেন। আমরা বলি সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশ। যেহেতু গণতন্ত্রের জন্য 1971 সালে যুদ্ধ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত তথা 30 লক্ষ বাংলাদেশের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ছিল। সেই স্বাধীনতাকে কুক্ষিগত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রেখে একনায়কতন্ত্র কায়েম করতেছিল। এই বাংলাদেশের বৈষম্যবিধি ছাত্র ঐক্যর নেতৃত্বে আজকে সেই হাসিনার পতন হয়েছে। গণতন্ত্র আবার পুনরায় 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা পঙ্গু হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি, এবং যারা এই যুদ্ধের বিরোধিতা করেছেন আমি তাদেরকে রাজাকার আখ্যায়িত দিচ্ছি।
এবং এই যুদ্ধের যারা সমর্থন করেছেন এবং অংশগ্রহণ করেছেন সকলকে আমি মুক্তিযোদ্ধা ঘোষণা করছি। পরিশেষে আমরা এই রাজারহাট উপজেলাবাসী, রাজারহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে একটা দলের নেতৃত্ব দেই, সেই হিসেবে একটি কথা বলতে চাচ্ছি। যেহেতু গণতন্ত্র দেশ, গণতন্ত্র যুদ্ধের জন্যই এই দেশে 2 বার যুদ্ধ হয়েছে। আর এই দেশের সকল দলের অংশগ্রহণ থাকবে, যার যার যে মতে সেই রাজনীতি করবেন, এটা উন্মুক্ত। শুধু সন্ত্রাসী কার্যকলাপ যদি কেউ করে তার আমরা তার ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ, সে যে দলেরই হোক না কেন। ধন্যবাদ ভাইকে। সবাইকে আমাদের সিনিয়র ইউনিয়নের মনে করেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সাম্প্রতিক বজায় রক্ষা করার জন্য এবং বাংলাদেশ জামাত ইসলামী, আমিরে জামাত, ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল মন্দির আমরা জামাত ইসলামী আমাদের দায়বে আমাদের আমির সাহেব ডক্টর শফিকুল মাস্টার সাহেব বলছে যে শহীদুল ভাই যে কথাটা বললো যে আমরা এই হিন্দু সম্প্রদায়কে কোনোদিন আর সংখ্যালঘু শব্দটা উচ্চারণ মুখে দিব না, তারা বাংলাদেশের নাগরিক, ঠিক কিনা? আমরা 5 আগস্ট এই বাংলাদেশকে, এই ছাত্র জনতা, আমরা এই বাংলাদেশকে দ্বিতীয় মানুষের আশা জাগাইছি। এখানে কোনো বিএনপি জামাতের কোনো ছাত্র মানুষকে আশা জায়গা নাই, জাগাইছে আমাদের ছাত্র সমাজ। তাই বাংলাদেশ জামাতি ইসলামী এবং কেন্দ্রীয় আমিরের নির্দেশে আপনারা জানেন যে কালকে আমরা সিনিয়র ইউনিয়ন, আমাদের রাজারহাট উপজেলা জামাতি ইসলামের নেতৃত্বে সিনিয়র ইউনিয়নে আমরা প্রতিটা হিন্দু সম্প্রদায়ের বাসায় তাদের আমরা গেছি এবং মত বিনিময় বলছি। আমরা এই কথা বলেছি যে আমাদের সিনিয়র ইউনিয়ন জামাতি ইসলাম আপনাদের পক্ষে থাকবে এবং আমাদের সাথে যে শরিক বিএনপির যে ভাইরা আছে তারা আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের বাসায় অথবা মন্দিরে কেউ যদি হামলা করে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আমাদের জীবন বাঁচিয়ে রাখি হলো এই আপনাদের ধর্মীয় উপাসনা আমরা রক্ষা করবো, এই প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছিলাম। এই প্রেক্ষাপটে আজকে এই সাম্প্রতিক দাঙ্গা যে উস্কানিমূলক যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা যে এটা গুজব ছড়াচ্ছেন, আমি চাই আমরা হাত জোড় অনুরোধ করি যে আমরা পূর্বে যেরকম আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলাম, আমরা এইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম, রাম, যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দল আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। রাজারহাট উপজেলা জামাতি ইসলামের সম্মানিত আমাদের জেনারেল সেক্রেটারি ভাই মোহাম্মদ অ্যাডভোকেট আহমদ আলী ভাইকে এই বিষয়ে কিছু নির্দেশনামূলক এবং সাম্প্রতিক দাঙ্গা যেন না হয় সেই বিষয়ে শান্তিপূর্ণ বসবাস করার জন্য তার সংক্ষিপ্ত আলোচনায় রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং হিন্দু ভাইদের সম্মানিত জি সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আসলে এটা সবার কাছেই পরিষ্কার যে এই দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, ফেসিবাদ থেকে দেশের জনগণ মুক্তি পেয়েছে, মুক্তভাবে কথা বলার স্বাধীনতা অর্জন করেছে, আসলেই মুক্তভাবে যে কোনো সংগঠন করার অধিকার অর্জন করেছে। আমরা কখনোই চাইবো না সেই মুক্তভাবে কথা বলার অধিকার রোধ হয়ে যাক, মুক্তভাবে যে কোনো সংগঠন করার অধিকার রোধ হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, আমাদের আমির জামাত কথা অনেক হয়ে গেছে, আমি কথা বাড়াবো না। আমাদের আমির জামাত গতকাল ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, ওখানকার যে হিন্দু ধর্মীয় নেতারা কথা বলেছেন এবং এটা বলেছেন যে জামাত ইসলামের নাম দিয়ে বা জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের নাম দিয়ে যদি কোনো ভাই বা আমাদের কোনো স্লোগান ব্যবহার করে কোনো ভাই যদি আপনাদের কোনো উপাসনালয় বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান পাশাপাশি যদি কোনো ঘর বাড়ির সামান্যতম যদি হাত দেওয়ার সুযোগ সাহস করে তাদেরকে ধরবেন আর আমাদের সুপর্দ করবেন, দেখবেন আমরা তার মধ্যে কি ব্যবস্থা নেই। এখন কেন্দ্রীয় আমির জামাত জানেন জি আপনারা জানেন যে জামাত ইসলাম একটি আদর্শিক দল, সুসংগঠিত দল, পাশাপাশি সুশৃঙ্খল দল। জামাত যাহা বলে তাহাই কিন্তু করে। জামাতের মধ্যে কোনো হাইপ্রোক্রেসি নাই, কোনো কপটতা নাই, কোনো ভণ্ডামি নাই, মুনাফিকিতে নাই। আমরা সেটাকে কখনো ধারণ করি না, কখনো প্রশ্রয় দিই না। সম্মানিত ভাইয়েরা, পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের সমাজের সবাইরই কিন্তু একটা দায়িত্ব আছে না? শুধু বিএনপি জামাত কি অধিকার এটাকে প্রতিষ্ঠা করতে পারবে? যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন, অবশ্যই আমাদের সহযোগ করতে হবে ভাইয়েরা। আপনারা আমাদের ভাই, বারবার যে কথাটা আসতেছে আমরা হিন্দুদের সংখ্যালঘু বলতে চাই না, হিন্দু সম্প্রদায় আমাদের ভাই। আপনারা আপনাদের যোগ্যতা অনুসারে, আপনাদের মেধা অনুসারে বাংলাদেশের সমস্ত প্রশাসনে, সমস্ত সেক্টরে আপনারা চাকরি করবেন। আচ্ছা বলেন তো, আমাদের এই স্বাধীনতার পরবর্তীকাল থেকে কখনো আমাদের এই যে বোতের হাট বাজারে কোনো সমস্যা হয়েছে? আমাদের একসাথে চলাফেরা করি। আমি যে বাজারে, আমাদের বাড়িতে চান্দামারি বাজারে যে এক মুসলমানের দোকান আছে, একটা কাঁচা বাজার, হিন্দুদের দোকান কাঁচা বাজার। আমি সব সময় আমার পূর্ববর্তী আমার বড় ভাইরা ওই কাঁচা বাজার হিন্দুদের দোকান থেকে করতেছেন, চাচা, ওনার নাম আছে সুট্টু চাচা বলা হয়, ওখান থেকে আমরাও বাজার করি। ওখানে কখনোই, অথচ মুসলমান ভাইদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, এখানেও ভালো সম্পর্ক, আমরা এখান থেকেই নেই বাজারটা।
আমাদের সাম্প্রতিক হইতাম তাতে বাধা আমি ওখান থেকে নিতাম না। সম্মানিত ভাইরা, আপনারা আমাদের প্রাণের ভাই, আমাদের প্রাণ দিয়ে মহব্বত করি। আমি একদম উপজেলা সেক্রেটারি হিসেবে এই বিশ্বাস রাখতে চাই যে আপনাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। আজকে দেশের যে সংকটকালে আমরা দেশের যে সংকটকালে চলছে এখন, এবং এই যে মুসলিম হিন্দু একটা সম্প্রীতি বিনষ্ট করার যে একটা চক্রান্ত চলছে, এটা আমরা কিন্তু সম্মিলিতভাবে কিন্তু এই প্রসেসটাকে রুখিয়ে দিতে পারবো। ঠিক কিনা বলেন? আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, এবং আমাদের পক্ষ থেকে যদি আপনারা কোনো সহযোগিতা চান, আমাদের টিম আছে, আমাদের ভাই বললো যে আমার জীবন দিয়ে হলেও সেটাকে প্রতিরোধ করবো, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হোক সেই নিশ্চয়তা আমরা ইনশাল্লাহ বিতরণ করবো ইনশাল্লাহ। সর্বশেষে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই মানসিক সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি আমরা যেন সামরিক দেশটাকে নতুনভাবে গড়তে পারি এই প্রত্যয়ে আপনাদের সবাই সার্বিক সহযোগিতা কামনা করে আমরা শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক নেবেন। আর এটা নিয়ে পরবর্তী যে এক মিনিট ওনাকে 2 মিনিট আমরা কোনো ইয়ে হবে না ভাই, আমি একটা কথা বলি যে পোস্টটা যেটা প্রথম যেটা পোস্ট করা হয়েছে, পোস্টটা হচ্ছে যে শুনলাম যে চপল ব্যান্ডার আর হচ্ছে সন্তোষ ব্যান্ডারের বাড়িতে আজকে রাত্রে অ্যাটাক হয়, এই কথাটা আমি শুনলাম। তো এই পোস্টটা আমি কিন্তু করছি। তো এই পোস্টটা করার কারণটা হচ্ছে কে বা কাহারা আমাকে ফোনে বলে দিল যে এইরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি এইটাকে আমাদের যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে, এই গ্রুপটার মাধ্যমে এটা সংক্ষেপে আমি লিখে দিলাম যে শুনলাম যে আমাদের চপল ব্যান্ডার আর হচ্ছে সন্তোষ ব্যান্ডারের বাড়িতে অ্যাটাক হবে। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম, আমরাও রাত জাগছি এবং সাথে আমাদের সাথে বিএনপি এবং জামাত ইসলাম ভাইরাও কিন্তু সাথে ছিল। আমরা সবাই রাত জাগছি, রাত জাগার পরে আমরা দেখতেছি যে এটা কথার আসলে কোনো মূল্য নাই, এটা ভিত্তিহীন, এটা কথার ভিত্তিহীন। আসলে এই কথাটা যারা বলছে তারা শুধু মনে করেন আমাদের মাথার মধ্যে দিছে ফোন করে যে এই কথাটা ওদের ছড়াই দেই, দেওয়ার পরে একটা গুজব রটাই দেওয়ার পরে দেখা যাচ্ছে কি বিএনপি জামাত ইসলামের সাথে আমাদের একটা যে ক্রন্দন, মানে আমরা যেটা পারস্পরিক যেটা একসাথে বসবাস করি সেটা যাতে আমরা যাতে করতে না পারি। যেমন বিগত দিনগুলোতে আমরা যেভাবে বসবাস করতাম, এখন আমরা কিন্তু সেভাবে বসবাস করতে যাচ্ছি। আমরা কিন্তু এই যে বহিরাগত যে আমাদের যে কিছু মানে অপশক্তি এই জিনিসটা করতেছে যে আমরা যাতে মানে দাঙ্গা সৃষ্টি করি। আচ্ছা, কথা মোবাইলে কি বলছে, পরিচয় দেয়নি? মোবাইল যিনি করছিলেন না, মোবাইলে পরবর্তীতে আমি পরিচয় জানি, আমাকে শুধু এটুকু বলার পরেই, আর সন্তোষ যেহেতু আমার মামা, আমি তখনই কিন্তু আরো জিনিসটা সেন্সিটিভ হয়ে গেছি যে সন্তোষ যেহেতু আমার মামা, সেহেতু আমি পরিচয়টা ওইভাবে আমি তখন ওইভাবে নিতে পারিনি। যে আর জাস্ট আমি শুধু মনে করি গ্রুপে পোস্টার লিখে দিয়েছে যে সতর্ক। পরবর্তীতে যেটা জানলাম সেটা সম্পূর্ণটাই গুজব। আর আমাদের এই বৌদ্ধের বাজারে দেখা যাচ্ছে আমার জন্ম থেকে আমি যেটা দেখতেছি যে এখানে আপনার জামাত ইসলাম, বিএনপি যে যারা আছে তাদের সাথে আমাদের কোনো কন্ট্রোল নেই। তাদের যে অপ্রীতিকর ঘটনা, যে আমাদের মন্দির আজকে একটা ভাঙছে বা একটা বাড়িতে হামলা হয়েছে, এ ধরনের কোনো ঘটনা কিন্তু এ যাবতীয় কিন্তু ঘটে নাই। আমি আমার লাইফ থেকে মানে আমার জন্ম থেকে আমার বুঝ হওয়ার থেকে কিন্তু আমি কিন্তু দেখে আসতেছি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তাহলে শুনুন, আমি একটা কথা বলি, আগামীকালের যে বিষয়টা হয়েছে এবং এই বিষয়টার উপর আপনাদের হিন্দু সম্প্রদায় ভাইয়েরাই জড়িত নাকি? মানে গুজবে এটা গুজব। হ্যাঁ, গুজব। আপনাদের হিন্দু সম্প্রদায় ভাইয়েরাই জড়িত নাকি? এটা টোটালটা একটা গুজব। আপনারা পরিচয় দেখছেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি, সন্তোষ ব্যান্ডার তোমার আপন মামা, মনীষীদের কথা, এটা আমার কথা নয়। যদিও হই গুরুজোরা, তবুও বুঝি 3 জনা। দেশের এই ক্রান্তি লগ্নে এত বড় একটা কথা তোমার মাথায় যখন ছড়িয়ে দিল, মামার সাথে অন্তত শেয়ার করা উচিত ছিল, তারপরে এই পোস্টটা করা উচিত ছিল। ঠিক কিনা কথা? এটা ঠিক কিনা? এটা নিঃসন্দেহে তোমার ভুল হয়েছে, তুমি বুঝতে পারছো নাকি? যদি বুঝতে পারছো, তোমার যেহেতু মামা, তোমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, সে কিন্তু অনেক রাত থেকে এটাকে আজকের এই পরিবেশে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, তার কাছে তুমি এটা ক্ষমা করছো না। আমরা সবাই মাফ করে দিলাম তো, এটা নিয়ে আর কোনো কথা হবে না। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বসবাস করতে চাই। আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সামনের দিনে আমরা দেশের প্রত্যেকটা নাগরিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে
আমরা সামনের দিনে সুন্দরভাবে যেন বাংলাদেশটাকে গড়তে পারি, যে বাংলাদেশের মানুষের অধিকার এই খুনি শেখ হাসিনা সরকার রুদ্ধ করে রেখেছে, সেই খুনি হাসিনা অপসারিত হয়েছে। সামনে যেন আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেই প্রত্যয় রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আল্লাহ আমরা তো এখানে সবাই মীমাংসিত হইলাম, এখন আমাদের এই মীমাংসার সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ যাতে না পারে, আর যদি তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেয়, আপনার ওই তৃতীয় পক্ষকে কখনোই জামাত বিএনপি নামে চালাবেন না। কালকে মেন সতর্ক থাকেন, আপনারা পাহারা দেন, কিন্তু আপনারা এই দুর্বৃত্তদেরকে জামাত বিএনপি নামে চালাই দিতে চাইছেন, এইটা হচ্ছে গতকালের মেন সমস্যা। আপনারা এই জামাত বিএনপি নামে চালাই দিবেন না। যদি কেউ এই অপকর্মের সাথে জড়িত থাকতে চায়, যদি কেউ পরিকল্পনা করে, আমরা সবাই একত্রে তাদেরকে মোকাবেলা করবো। এই মুহূর্তে উপস্থিত হলেন একদল সেনাবাহিনী। ভিতরে আছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, মিডিয়া একটু ওয়েট করেন, ঠিক আছে। ফোনটা অফ করেন। এখানে প্রবলেম হচ্ছে না, যেহেতু আমরা শেষ করেছি নাই চাবি তো, আমরা আসলে যারা এখানে বসবাস করি কে কোন দলের সাথে সম্পৃক্ত, আসলে এটি একটি গুজব ছিল এবং এর মধ্যে উপস্থিত হলেন এক সেনাবাহিনী টিম। গত 5 তারিখ থেকেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত রাতে আমাদের এখানকার ইয়াং জেনারেশন হিন্দু সম্প্রদায় ওরাও শান্তির উদ্দেশ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ওরা সতর্ক অবস্থানে থাকবে, থেকে এলাকা পাহারা দেবে আমাদের সঙ্গে। এটা ভালো উদ্যোগ, কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে সবারই মন তো এক না, এক একজনের বন্ধুত্বের সাথে অ্যাড করতেছিল, মানে পর্যায়ক্রমে বাড়তেছে। বাড়ার পরে এদের গ্রুপের বাইরে গিয়ে যাদেরকে চেনেই না অনেকে, তারা একটা গুজব রটায় এই এলাকাটাকে আতঙ্কিত করেছিল। তারই ধারাবাহিকতায় এই এলাকার বিএনপি জামাত হিন্দু মুসলমান কারোরই ঘুম হয় নাই, সারা রাত আমরা এখানে পাহারা দিয়েছি। দেওয়ার পরে এটা আমরা উদ্ধার করেছি যে আসলে এটা কেন হইলো, কি কারণে হইলো, সেটা উদ্ধার করে তাদেরকে এখানে হাজির করিয়েছি। হাজির করার পরে তারা আসলে ওরা ঠিক হয় নাই, বুঝতে পারে নাই। মানুষের ফোন দিয়েছে, পরক্ষণে সে ফেসবুকে কথা বলে, সে নাম্বারও নাই, গুজব ছড়ে দিয়ে তার মতো সে ঘুমাচ্ছে। আর এখানে আমরা আতঙ্কিত, এটা বুঝতে পারছে। এজন্য তারই ধারাবাহিকতায় আমি রাজারহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উনি রাজারহাট জামাতের সেক্রেটারি জেনারেল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতির সভাপতি সম্পাদক সহ এখানে বসে আমরা সেই জিনিসটা এর জন্য পুনরাবৃত্তি আর কখনো না ঘটে, সবাই হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে বসবাস করতে চাই, নতুন করে দেশটাকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ার জন্য সেনাবাহিনী টিম যেহেতু বিষয়টি গুজব এবং সবাই সবার মাধ্যমে সমাধান হয়েছে, যার ফলে তারা চলে গেল। আসলে কিছু কুশলী মহল তারা নিজেদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এ পরিকল্পনা করেছিল। চলে গেলেন সেনাবাহিনী টিম এবং বর্ডার গার্ড বাংলাদেশ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা জানেন আজকে গতকাল রাতে বদ্রের বাজার এলাকায় কিছু কুচক্করি মহল বিভিন্ন গ্রুপের মাধ্যমে গুজব রটিয়ে
বিভিন্ন মন্দির এবং আপনি একটু কথা বলেন, এটা শেষের সমাধান বুঝে একটা একটু কিছু বলেন মানুষকে দেখে। এবার এটা গুজব ছিল, আপনারা সকলেই জানেন এটা অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা গুজব ছড়িয়ে দিয়েছে। সেই ভিত্তিতে সারা রাত হিন্দু ভাইদের উপাসনালয় এবং বাসায় গিয়ে জামায়াত ইসলামী এবং বিএনপিরা পাহারা দিয়েছে। পরে সেই সকালেই গুজবকারীদেরকে ধরার পর এখন হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকল, জামায়াত ইসলামী এবং বিএনপি সকলেই মিলে সেটা এখন সমাধান করা হলো। ফিনিশ করে দেই, কইছি ফিনিশ করে দেই।